ফোরাত নদীর নিকটে গিয়েছে, হাতে করে পানি নিয়ে আমি গালেতে দিয়েছে। সঙ্গে 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 ইহুদি ইয়াজিদ বাহিনীদের তরোয়ালটা চলে আসে, ইহুদি বাহিনীদের তীরটা চলে আসে। হযরতে আলী আসগারের কণ্ঠ নালীতে বিঁধে যায়, গলাইতে বিঁধে যায়। আলী আসগারের আর পানি খাওয়া হলো না, পানি খাওয়া হলো না। হযরত আলী আসগার ইন্তেকাল করলেন। ওই অবস্থায় হযরতে হুসাইন হুজুর সন্তান চলে গেছে, দুঃখ না সহ্য করতে পেরে সঙ্গে 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 তরোয়ালটা নিয়ে যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে গেলেন। 12 কাজে দিলেন। হযরত আলী আসগারের লাশটা দিয়ে দিলেন। সঙ্গে ছিলেন আরো অনেক সাহাবা, আরো অনেক সঙ্গের সঙ্গীরা। না 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 না, হযরত হুসাইন তরোয়ালটা নিয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে লাগে, ওরে ইয়াজিদ বাহিনী কি আছে, চলে আয় চলে আয়, আমি হুসাইন যুদ্ধ করতে প্রস্তুত আছে, চলে আয় চলে আয় চলে আয়। ইয়াজিদ যাদেরকে অপা দিয়েছিল, ইয়াজিদ তাদেরকে অপা দিয়েছিল, বড় বড় লোভ দেখিয়েছিল, তাদের ভিতরে কম বেশি 100 জনা নয়, 200 জনা নয়, 300 জনা নয়, 370-80 জনা ব্যক্তি ওই ইয়াজিদের টাকার লোভে, ইয়াজিদের টাকার লোভে হযরতে হুসাইনের দিকে আগিয়ে আসে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি রেখে দিয়ে ওই যে তরোয়ালটা চালিয়ে দেখা যায় একাই একসঙ্গে 100 জনা নয়, 350 থেকে 380 জন ইয়াজিদি বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে পাঠানো হাসান হুসাইন, এমনকি দেখা যায় আলীর ঘরে, ফাতেমার ঘরে সেই হুসাইন হুজুর একাই এমনকি 380 জন ইয়াজিদ বাহিনীকে নিজে আল্লাহ পাকের ওসিলায় আল্লাহ পাকের উপরে ধ্বনি দিয়ে কতল করেছে। আরো জোরে বলুন, কজনা? 380 জন। কে কজনা মিলিয়ে বলুন? একাই সঙ্গের সাথীদের বলছে, তোমরা দাঁড়াও, আমার সঙ্গে তোমরা জীবন দিও না, কারণ এখানে এই যে কাজ এটা করা আমি হুসাইন, এটা আমার ঈমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমানেরা কান্দি খাড়া করে শোনো, যখন এই 350 জন পড়ে যায়, শহীদ মারা যায়, ইন্তেকাল করে, কাফেরদেরকে মেরে দিয়েছে, 300 জন যখন পড়ে গেছে, ইয়াজিদের যে লুবি বাহিনীরা ছিলেন হযরতে হুসাইনের এমনকি তরোয়ালের আঘাতে পড়ে গেলেন। আর বাদ বাকি জানা ছিল কতজনকে ইয়াজিদ পাঠিয়েছিল, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 82 জন। এমনকি হুসাইনের সঙ্গে থাকা 82 জনের বিরুদ্ধে এমনকি 22,000 সৈন্য পাঠিয়েছিলেন। কতটা? 22,000 সৈন্য পাঠিয়েছে। তার ভিতরে হুসাইন হুজুর আলী আসগারকে যখন হাতে করে পানি খাওয়ানোর সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে, ওই শোক দেখে তরোয়ালটা ধরে, একটা তরোয়ালের বাঁট ধরে 350 অধিক কাফের খায় করেছে। একবার জোরে বলুন, আরো জোরে। ওরে মুসলমানেরা, হযরতে হুসাইনের ছুরি চালানো দেখে 350 জন কত, বাকিরা সব পালিয়ে গেছে।
ওরা চিন্তা করে আলী এমন কি হুসাইনের সামনে কিছু করা যাবে না, হুসাইনের সামনে থেকে তো কোনো কিছু করা যাবে না, হুসাইনের সামনে থেকে এমন কি আক্রমণ করা যাবে না। এজিদ বাহিনীরা যুক্তি করলেন, এজিদ বাহিনীরা যুক্তি করলেন। দেখা যাক এজিদ বাহিনীরা যুক্তি করে নিয়ে কিভাবে মারা যাবে, কিভাবে মারা যাবে ওরা বড় ফান্দি করলেন। এমনভাবে মারতে হবে, নামাজরত অবস্থায় মারতে হবে, তাহলে তাদের মারা যাবে। ওরা যখন নামাজ আদায় করে, ওরা নামাজে কাউকে ভয় পায় না, কাউকে ছাড়ে না। নামাজ আদায় করে নিয়ে নামাজ আদায় করে নেয়। ওরা ওই পাঠিতে দাঁড়িয়ে নামাজ আদায় করে। অত সহজে তারা আল্লাহ বলা হয় না, অত সহজে তারা আল্লাহ পাকের রাস্তা থেকে সরে তারা দাঁড়ায় না। হযরতে হোসাইন হুজুর এই যে মানে কথর করার পরে পরে তাঁবুর ভিতরে চলে আসলেন। যখন ওরা সব ছুটে পালিয়ে তাঁবুর ভিতরে চলে এসছে, তাঁবুর ভিতরে এসে ওই সব চাচতো ভাই এদের সব দেখছে, নিজের মনটা বড় খারাপ যে আমার জন্য এরা আজকে শেষ হয়ে যাবে। এত লোক চতুর্দিকে এজিদ বাহিনী, কিভাবে কি হবে। হযরতে হোসাইন হুজুর নিজেই বলতে লাগে কি, ওরে আমার সঙ্গে সাথীরা, আমি হোসাইন, আমার জন্য তোমাদের জীবন কুরবান করো না গো, আমার জন্য তোমাদের জীবন দিও না গো। তোমরা যে যার মতো বাড়িতে চলে যাও, আশ্রয় নিয়ে নাও, যে যার মতো গা ঢাকা দিয়ে একটা জাল নিয়ে তোমরা ফিরে যাও। আমি হোসাইন তাঁবুর মধ্যে এই যে লাইটটা জ্বালানো রয়েছে, আমি হোসাইন নিভিয়ে দিচ্ছি। ওরে আমার সঙ্গে সাথীরা, 2 ঘন্টা টাইম দিচ্ছি, এর ভিতর থেকে আমার সম্মুখে তোমরা যে যার মতো এমন এমন জায়গায় আশ্রয় নিয়ে নাও, আশ্রয় নিয়ে নাও। ইয়েজিদ বাহিনীর হাত থেকে রক্ষা পেয়ে যাবে। আমার জন্য তোমরা কেউ জান দিও না। তোমাদের বাড়িতে বিবি বাচ্চাও আছে, সন্তানেরা আছে, যারা চলে যাও, চলে যাও। আমি হোসাইন তাঁবুর লাইটটা বন্ধ করে দিচ্ছে। হযরত হোসাইন হুজুর চোখ ভরা পানি নিয়ে চিৎকার করে করে বলতে লাগে, যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তোমরা যে যার মতো গিয়ে যে যার মতো এক একটা আশ্রয় তোমরা নিয়ে নাও। হযরত হোসাইন হুজুর চোখটা বন্ধ করে লাইটটা নিভিয়ে দিয়ে হযরত হোসাইন হুজুর কম বেশি 2 ঘন্টা ধরে চুপচাপ চুপচাপ বসে আছে। দেখা যায় না 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 না, চুপচাপ 2 ঘন্টা পরে, 2 ঘন্টা বাদে হোসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখটা খুলে দেখে সঙ্গের সাথীরা কেউ ওখান থেকে বসে থাকার অত অবস্থায় চলে যাওয়া তো দূরে কথা, কেউ তো একমা দাঁড়াই নাই। হুজুর চোখটা যখনই ছেড়েছে, হুজুর আপনি কি কথা শোনালে, হুজুর আমাদের জীবন চলে যায় তাতে আমরা রাজি। হুজুর এই যে জায়গা চলে এসেছে, এখান থেকে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বসে থাকা ব্যক্তি একজনও কেউ দাঁড়িয়ে উঠলেন না। সঙ্গে সঙ্গে বলছে, হুজুর রে এ রসুলের নাতি, এমন কি দেখা যায় আমরা এভাবে চলে যাব না। এর নাম হলো গাদ্দার, এর নাম হলো গাদ্দার, ছোট নকিম করা। না না, আমরা কেউ যাব না। ইসলামের জন্য যদি মরতে হয় এইভাবে মরব, যদি যেতে হয় এইভাবে চলে যাব। দেখা যায় এমন করতে করতে হযরত হোসেন হুজুরের সম্মুখে তো কেউ আসতে চায় না। হঠাৎ কাফেরদের তীর বর্ষিত শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। একা একা করে মারা যায়, মারা যায়। হযরত হোসাইন হুজুরকে হত্যা কেমন ভাবে করবে, কিভাবে করবে না, কোনো রকম ভাবে সুযোগ পাচ্ছে না। হোসাইন হুজুর
হুজুর এভেলেবেল করে দিয়েছে, 350 অধিক মেরে দিয়ে ফোরাত নদীর পানি এভেলেবেল হয়ে গেছে, কিন্তু দূরের থেকে ইহুদি নাসারা তীর ছুঁড়ে ছুঁড়ে মেরে দেয়। হযরত হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সঙ্গে সঙ্গে ওযু করে নিলেন। আসরের ওয়াক্ত চলে এসেছে, আসরের ওয়াক্ত চলে এসেছে। হযরত হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে ফোরাত নদী থেকে ওযুটা করে নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলে ওই সময় আল্লাহু আকবার বলে নিয়ত করে নিলেন। হুসাইন হুজুর নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে, নামাজ আদায় করে, এমনকি রুকুতে চলে আসে, এমনকি রুকুতে চলে আসে। ওই অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরকে পিছন দিক দিয়ে তরোয়াল নিয়ে একে তরোয়ালে হুসাইন হুজুরের মাথাটা কেটে দেয়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন হুজুরের মাথা কেটে দেয়, তত্তর করে কাঁপতে লাগে, দেহটা কাঁপতে লাগে, মাথাও কাঁপতে লাগে, দেহটা কাঁপতে লাগে, মাথাও কাঁপতে লাগে। ওইখান থেকে কে মেরেছিল পিছন দিক থেকে এসে, তার নাম ছিল শিমাল। কি নাম? এজিদ বাহিনীর অট্টলুবে সৈন্য, তার নাম ছিল, বলুন একটু জোরে বলুন না, শিমাল। তার নাম ছিল অর্থলোভী শিমাল। এমনকি গর্দান কেটে দিয়েছে। হযরত হুসাইন হুজুরের চুল ধরে নিয়ে চাগিয়ে নিয়ে যায়, ধর একদিকে মাথা আর একদিকে। কারবালা প্রান্তে হুসাইন হুজুরকে শহীদ করে দিলেন। শিমাল হাতে করে নিয়ে যায়, উবাইদুল্লাহর কাছে নিয়ে যায়। শিমাল দেখা যায় এজিদের দিকে যাওয়া যায়নি, এজিদের দিকে যায়নি, ওখান থেকে কুফা দিকে নিয়ে চলে আসে। দেখা যায় উবাইদুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে যায়। হযরত হুসাইন হুজুরের মাথা কাটাটা উবাইদুল্লাহর কাছে যখন নিয়ে যায়, এমনকি জবানটা টিপ 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 করে আল্লাহ 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 জোর জমকি জিভটা নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে। মাথাটা রাখলেন, সুন্দর চেহারা দেখে উবাইদুল ও ছিলেন এজুদের সহপাঠী, একটা কাঠি নিয়ে নাকের ভিতরে দিয়ে হযরত হুসাইন হুজুরের নাকের ভিতরে কাঠি দিয়ে নাড়াচাড়া দিতে লাগে, নাড়াচাড়া দিতে লাগে। আব্বাস বলে একজন ছিলেন, আনাস বলে একজন ছিলেন। সে বলছে উবাইদুল, এ ভাই উবাইদুল, খবরদার খবরদার, এমনভাবে বেইজ্জতি করবে না, এমনভাবে বেইজ্জতি করবে না। আমি আনাস নিজের চোখে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনের এই চোখে নাকে মুখে স্বয়ং চুম্বন খেতে দেখেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উবাইদুল কি করছে? ও যে কাঠিটা সঙ্গে সঙ্গে বার করে নেয়। ওই সময় উবাইদুল বলছে, ওরে আনাস রে, আমি যে কথাটা আমি এই কারণে কাঠি দিয়ে ঘোরাচ্ছি, ওরে আব্বাস, এই কারণে আমি যে কাঠি দিয়ে ঘোরাচ্ছি, সুন্দর যেন নোরানি চেহারা দেখা যায়, যেন ভিতর থেকে কি একটা নূর দেখা যায়। আমি এই নাকের ভিতরে কাঠিটা দিয়ে ওই জিনিসটা চেক করে দেখছি ওটা কি জিনিস। আমি অ্যাকচুয়ালি তো বিড়ম্বনা করি না, বেইজ্জতি করি না। সঙ্গে সঙ্গে বার করে নিলেন। এমন কি একটা বড় হিস্টোরি ঘটনা, হযরত হুসাইন হুজুরের দেহ আসে
আসে মাথা আসে না, মাথা নিয়ে যায় দেহ আসে না, দেহ আসে মাথা আসে না। এমনকি দেখা যায় কারবালার ময়দানে ওই যে শিমাল মর্মভাবে সকলকে কম বেশি হত্যা করে দিয়েছিল। একজন ব্যক্তি ওখান থেকে ফেরত চলে গিয়েছিল, একজন ব্যক্তি ওখান থেকে ফিরে গিয়েছিল বেঁচে, নইলে সব মেরে ফেলেছিল। ইমাম হোসাইনের রক্ত মাখা মাথাটা পুরো কারবালায় নিয়ে ঘোরাঘুরি করেছে, কারবালায় নিয়ে ঘোরাঘুরি করেছে, ওবাইদুল্লাহর কাছে গিয়ে হাজির করেছে। কিন্তু না না না, শেষ পর্যন্ত ইয়েজিদ যাকে এটা বলেছিল সেই শিমালকে সঙ্গে সঙ্গে পিঞ্জরাবদ্ধ করেছিলে। কারণ जो আমার কথা মতো শেরে খোদা হযরত আলীর ছেলে, তার মাথা যদি কাটতে পারে তাহলে আমার মাথা কাটতে বেশিক্ষণ লাগবে না। আমার কথা শুনেই গিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে কি করেছে, পিঞ্জারার ভিতরে দিয়ে দিয়েছে। পিঞ্জারা, তাকে আর বার হতে দেওয়া যাবে না, পিঞ্জারার ভিতরে দিয়ে দিয়েছে। ওরে মুসলমানেরা শুনে রেখে দে, এজি সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে ডাক দিলে, এদিকে এসো এদিকে এসো, এ বেটা এবারে দেখো কি অবস্থা তোমার হবে। তুমি একবার চেয়ে দেখো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জায়গাটা তুমি পেয়ে যাবে। এজিদের ছেলে অস্বীকার করলেন, আমার ওরকম জায়গা ওরকম আসন আমার দরকার নাই। বুঝতে পারছেন? লাস্টে কি করা হলো, ইমাম হোসাইন হুজুরকে ওই কারবালার প্রান্তে সুন্দরভাবে দাফন করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটি হাদিস আপনাদের শুরুতে বলেছিলাম, বিশ্বনবী তো জানে বাদশা নবী বসে আছে, একদল মদিনাবাসী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আশরাফুল মাউতি বারহুয়া, পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে সর্বোত্তম মৃত্যু কোন মৃত্যু, সর্বোত্তম মৃত্যু কোন মৃত্যু? ওই সময় বিশ্বনবী তো জানে বাদশা নবী আমার চুপিচাপি রয়ে গেছে, আবারও জিজ্ঞাসা করে, আবারও চুপচাপ রয়েছে। আবার একজন ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আশরাফুল মাউতি মানহুয়া, সম্মানজনক মৃত্যু পৃথিবীর জমিন থেকে কোন মৃত্যু? ওই সময় আমার নবী বিশ্বনবী তো জানে বাদশা নবী বলেছিল, ওরে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে আশরাফুল মাউতি হুয়া কতলাশ শুহাদাই। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। ওরে মুসলমানেরা, পৃথিবীর জমিনে রক্ত হারাম করা হয়েছে, হারাম করা হয়েছে। রক্ত পাক নয়, রক্ত হলো না পাক, রক্ত পাক নয়, রক্ত হলো না পাক, হারাম করা হয়েছে। আমার নবী বিশ্বনবী তো জানে বাদশা নবী বলছে, যারা জিহাদ করেছে কোরআন টিকিয়ে রাখার জন্য, হাদিস টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য, নামাজ টিকিয়ে রাখার জন্য, কালেমা টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য, যারা এমনকি রাস্তায় শহীদ হয়ে গেছে, ইসলামের রাস্তায় জীবন দিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। রক্ত মাখা অবস্থায়, রক্ত মাখা অবস্থায়, ওই অবস্থায় খবরদার গোসল দিও না, গোসল দিও না, গোসল দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা জিহাদ করেছে শহীদ হয়ে গেছে, শহীদানদের রক্তটা হলো পাক, ওদের রক্ত হারাম
নাই, ওদের রক্তটা হলো পাক। ওরে আমার সাহাবারা, ওদের ওই অবস্থায় কবরস্থ করে দাও, কবরস্থ করে দাও। ওদের গোসল দেয়া হবে, ওদের গোসল দেয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাউজে কাউসারের পানি দ্বারা। মালাইকা ফারেশতারা অপেক্ষা করছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাদশাহ কো মে দিনো দুনিয়া হে परवरदिगार সে যে দালাও হে হাজার বারামার হে परवरदिगार তোমার নামের রসনে পরশে উজাল হলাম রবি আসে। তোমার নামের রসনে পরশে উজাল হলাম রবি আসে। রঙ্গিল হয় উঠল বিকাশে, রঙ্গিল হয় উঠল বিকাশে। পুলসে বাগে চাগে হে परवरदिगार। আরো জোরে, আরো জোরে, বাদশাহ তুমি দিনো দুনিয়ার হে परवरदिगार। अल्लाहुम्मा सल्लि अला जय हो अल्लाह पाक रब्बुल